হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রেডি হয়ে চলে এসেছি। তো কোথায় যাব, কি করব, তার জন্য পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। তো বাইরে যেহেতু এখনও হালকা রোদ আছে, তো সেজন্য আমি এখানে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। এর আগে মুখে আমার সিরাম আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ছিল, তো সেজন্য আমি মুখে সানস্ক্রিনটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আমি একদমই মেকআপ করব না আজকে। আর যদিও বা আমি নর্মাল ডেতে মেকআপ করা একদমই পছন্দ করি না, আমি জাস্ট হালকা, যেটা না করলে নয় সেটুকুই করি। আমি একদমই মেকআপ পার্সন নই। তো মনটা আজকে আনন্দে এমনিই লাফাচ্ছে, কেন জানি না, এত কেন আনন্দ হচ্ছে। যাই হোক, এখানে আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এবারে মুখে আমি লাগাবো কম্প্যাক্ট। বহুদিন বাদে আজকেই বন্ধুদের সাথে আমার দেখা হবে, সেজন্য হয়তো আমার এত খুশি লাগছে, এত ভালো লাগছে ভেবেই। আর যদিও একটু কাজে আছে, তো কাজেই মেনলি যাওয়া, উদ্দেশ্যটা কাজ, তারপর মিট আপটা আলাদা প্ল্যান। তো এখানে কাজলটা দেখলাম পুরো ভোতা হয়ে আছে, তাই হোক একটু কেটে নিলাম কাজলটা কাটার দিয়ে। প্রথমে কেত মেরে মোবাইল দেখে কাজল পড়তে চেয়েছিলাম, তারপরে দেখলাম এটা আমার কাজ নয়, তাই আয়না দেখেই পড়ে নিলাম। তারপর লাগিয়ে নিলাম একটু মাস্কারা। জীবনে কিছু থাক না থাক, মাস্কা তো লাগাতেই হবে, সেজন্য আইল্যাশ হাতে গোনা 4-5টা হলো, মাস্কারা লাগানোটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার মেকআপ অলমোস্ট ডান, এবার শুধু আমি লিপসটা করব, তাহলেই হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি, আমার অনেকগুলো শেডস আছে, যেটা পছন্দ আমি তুলে নিলাম। তো এবার আমি লিপটা ড্র করে নেবো, লাইনটা লিপ লাইনার দিয়ে লিপ লাইনটা ড্র করে নেবো, দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। প্রপার মেকওভার করিনি, এই পাতি মেকআপ করতে আমার আধা ঘন্টা সময় লেগে গেল। তাহলে আমি যদি অ্যাকচুয়াল মেকআপ করতাম তাহলে কতক্ষণ লাগতো, হায় রে। এই লিপস্টিকটা হঠাৎ করে আমার এখন এত ফেভারিট কেন হয়ে উঠেছে জানি না। লিপস্টিকটা ম্যাট না, নর্মাল ক্রিমি ফিনিশ, তাও কেন এত ভালো লাগে। যাই হোক, এটাকে কম্প্যাক্ট দিয়ে একটু ড্রাই করে ম্যাট করে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এটা করে নেওয়া হয়ে গেছে। এটা চুলটা বেঁধে নেবো, আমার মেকআপ ডান। আমি একদমই মেকআপ করি না, দেখো কত হেয়ার ফল হচ্ছে। যাই হোক, হেয়ার ফল তো হতেই হবে, এটা তো ম্যান্ডেটারি। সো সেই দিকে ধ্যান না দিয়ে আমি চুলটাকে ঠিক এভাবে গুটিয়ে টঙে তুলে দিলাম। আমি পুরো রেডি, বাইরে যা গরম, চুল ছেড়ে যাওয়ার প্রশ্ন উঠছেই না। তো আমি এবারে পারফিউম লাগিয়ে নেবো। এই দেখো আমার পুরো আউটফিট, কি যে আনন্দ হচ্ছে আমার। যাই হোক, পারফিউমটা লাগিয়ে নিই। পারফিউমটা লাগালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভাল লাগে। যাই হোক, অলমোস্ট ডান। এবার আমি ব্যাগটা গুছিয়ে নেব। তোমরা প্রায় দেখেছো আমার ভিডিওতে, আমি মুখে অ্যাকচুয়ালি কোনো কাপড় ইউজ করি না, সেজন্য আমি রুমালও ইউজ করি না, সেজন্য আমি নিয়ে নিলাম আমার রোজকার এই ফেসিয়াল টিস্যু। তো আমি বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক স্টেশনের উদ্দেশ্যে। তো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ড, টোটোয় উঠে পড়েছি, যাব স্টেশন। মানুষের ডেটে গেলেও মনে হয় এত আনন্দ হয় না, আমার আজকে যা আনন্দ হচ্ছে। আনন্দ আমার কে ধরে, এত আনন্দ সত্যি আমি মনে হয় না আগে কোনো ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, আমি স্টেশনে এসে গেছি, ট্রেনের অপেক্ষা, ট্রেন ঢুকে গেছে, চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে পড়েছি, প্রচণ্ড ভিড়, জানি না এই বিকেলবেলাও কেন এত ভিড়। যাই হোক, আমি বসার জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে পড়েছি চ্যানেলের ভিতরে জানলার পাশে। ট্রেনের বাইরেটা দেখতে কি ভাল লাগে, জানলা দিয়ে, উইন্ডো সিট কার না ভাল লাগে। যাই হোক, বিধাননগর ঢোকার পর আমি বসার জায়গা পেয়েছি অ্যাট লাস্ট। বিধাননগর ছেড়ে দেওয়ার পর ট্রেনটাও অনেকটা ফাঁকা হয়ে যায়। শিয়ালদা এসে গেছি, নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। তো কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, দাঁড়াও, টুইস্ট এখনও বাকি আছে। এই যে আমার ভাই কাম, আমার খুব ভালো বন্ধু শুভদীপ, ওর সাথে আমি আজকে যাচ্ছি। তো যাই হোক, শিয়ালদা স্টেশনকে টাটা বাই বাই করে ওর গাড়ি করে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো। আমার কলেজটাকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, যে কত বছর বাদে আবার এই সামনেটায় আসলাম, বহু দিন আসা হয় না এই দিকটাতে। তো যাই হোক, মনটা খারাপ লাগছিল। যাক, ঠিক আছে চলো। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। এসে গেছি কলেজ স্ট্রিট। হ্যাঁ,
আমার কলেজ স্ট্রিটে কিছু কাজ ছিল, কিছু কাজ বলতে আমার কিছু বই নিতে হতো, সেজন্য আমি এসেছি আজকে কলেজ স্ট্রিটে। বহুদিন ধরে আমার এই বইগুলো দরকার ছিল, যার জন্য আসবো 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 করে আশাই হচ্ছিল না। তো সব বন্ধুরা মিলে প্ল্যান হলো ঠিক আছে আজকে মিট করব। তাহলে আমি বললাম যে ঠিক আছে, তার আগে আমি কলেজ স্ট্রিট যাব, কলেজ স্ট্রিট থেকে ফিরে আমি মিট করব। তো সেই ইয়েতে বেরোনো হলো, না হলে আজকেও আসা হতো না। আমার বইগুলো আমি এই দোকানে পেয়েছি, যাই হোক বইগুলো নিয়ে নিয়েছি। আরও কিছু জিনিস কেনার আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বৃষ্টি পড়ছে বলে সবাই মোটামুটি ঢাকা দেওয়া শুরু করে দিয়েছে, হাফ দোকান বন্ধ হতে শুরু করেছে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7:30 8টা বাজতে যায়। আমি এখানে একটা এক্সাম বোর্ড নিয়ে নিয়েছি, আর আমি লিঙ্কলাইজারের পেন ইউজ করি, তো নিয়ে নিয়েছি। এই দেখো আমাদের তোমার আমার সকলের বাঁশঝার, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো যাই হোক, বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে কিন্তু গরম কমছে না, তাই হেঁটে যাচ্ছি একটু ঠান্ডা জলের উদ্দেশ্যে। এই বইপাড়াটা দেখতে কি ভালো লাগে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, ও গেছে, শুভদীপ গেছে জল আনতে। আমি এখানে স্কুটির ওপর দাঁড়িয়ে আছি, স্কুটিটা আরেকটু হলে পড়ে যাচ্ছিল, যাই হোক সামলে নিয়েছি। ওই যে ভিতরে মন জিনিসে গেছে ও জল আনতে, আমি এখানে স্কুটি পাহারা দিচ্ছি। এই যে ওইদিকে জল নিয়ে আসছে, সাথে আবার একটা কিছু এনেছে। যাই হোক আমি এখানে হেলমেটটা পরে নিলাম। হেলমেটটা পরতে গিয়ে মনে পড়লো আমার কানে ইয়ারবাডসটা আছে। দিন দিন এত তোতলা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক এখানে আমি হেলমেটের খুঁজে পাচ্ছি না, ক্লিপের আটকানোর জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই হিটকেই পড়ে যাচ্ছিলাম। এই কলেজ স্ট্রিটে আসলে কার্ডের দোকান, বই সব কিছু মিলিয়ে মিশিয়ে এত ভালো লাগে যে কি বলবো। যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি, আবার আমার কলেজের সামনে দিয়ে চলে গেলাম। যাই হোক যতবারই দেখছি মনটা খারাপ হচ্ছে। এদিকে 7:49 বেজে গেছে। শিয়ালদাকে বিদায় জানিয়ে শিয়ালদাকে পার করে আমরা যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এখনো টুইস্ট বাকি আছে, কোথায় যাচ্ছি দেখতে হবে তো। তো এই যে আমাদের আরেক ক্রাইম পার্টনার চলে এসছে, ঋতুপর্ণা। তো এও আমার খুব ভালো বন্ধু, তো একেও আমরা তুলে নিয়েছি। এতটাই এক্সাইটমেন্ট ছিলাম গসিপ করতে যে আমরা ওকে তুলেছি, সেই ফুটেজটা নিতেই আমি ভুলে গেছি। যাই হোক আমরা একসাথে হলে গসিপের তো শেষ থাকে না। এসে গেছি পার্ক সার্কাসে কাবাব খেতে। বহুদিন ধরে আমি মাথা খাচ্ছিলাম শুভদীপের যে আমি এই দোকানটাতে কাবাব খেতে যাব। তো যাই হোক আজকে সময় সুযোগ হয়েছে, তাই আসা হলো। এই দোকানটাতে এত রিজনেবল প্রাইসে কাবাব পাওয়া যায় যে কি বলবো। অলওয়েজ এই দোকানটাতে এরকম ভিড় থাকে। আমি এখান থেকে আগেও 2বার খেয়েছি, এত ভালো লেগেছে। যাই হোক এখানে আমরা গসিপ করতেই ব্যস্ত, প্রচণ্ড গসিপ। কাকে নিয়ে গসিপ করছি সেটা আমরা নিজেরাই জানি। যাই হোক তারপর কটা ফটো তুলে নিলাম। এসে গেছে আমাদের কাবাব। আমি এখানে নিয়েছিলাম হরিয়ালি কাবাব, 80 টাকা নিয়েছিল। এখানে ছিল 6 পিস আর এখানে ছিল 8 পিস। চিকেন চটপাটা উইংস, এটা ছিল 100 টাকা। দারুণ খেতে ছিল, দারুণ। খেতে খেতেও গসিপ আর হাসাহাসি, মানে সব বন্ধুরা একসাথে হলে যা হয়। মানে আজকের দিনটা সত্যি এত ভালো ছিল আমার জন্য, ভীষণ 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 বলে বোঝানোর মতন। আমি কতদিন বাদে যে এরকমভাবে আনন্দ করলাম। যাই হোক এসে গেছি পার্ক সার্কাসে। পার্ক সার্কাস স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, আর এরা এখানে বাবাল করেই যাচ্ছে, এদের বাবালের শেষ নেই। দেখো স্টেশনের মধ্যেও পাগলামো করে যাচ্ছে। পাগলামোটা আমাদের মাস্ট করতেই হবে, সেটা যেখানেই হোক, রাস্তাঘাট স্টেশন আমরা কোনো পরোয়া করি না। যাই হোক ট্রেন এসে গেছে, টাটা বলে আমি চললাম আমার বাড়ির ঠিকানায়। এখানে আমি উইন্ডো সিট পেয়ে গেছি, বসে পড়েছি, শিয়ালদায় ঢুকে পড়েছি। হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। শিয়ালদায় নেমে পড়েছি। আমার ট্রেন আছে গেদে লোকাল 5 নম্বরে, চলো যাওয়া যাক। ট্রেন পুরো ফাঁকা, আমি উঠে জানলার ধার নিয়ে নিয়েছি, আর এখানে বাবাল শুরু হয়ে গেছে একটা মাতালকে নিয়ে। যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে, আমিও আমার ঠিকানায় রওনা দিলাম।
নেমে পড়েছি আমি আমার স্টেশনে। চলো, তোমরা কি গেস করতে পারছো আমি কোন স্টেশনে নেমেছি? তো গেস করলে কমেন্ট করে জানিও। প্রচণ্ড ক্লান্ত আমি। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, মনে হয় রাত্রে বৃষ্টি হবে। বাড়ি এসে গেছি আমি, প্রচণ্ড ক্লান্ত, আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সস্টেড। ব্যাগটাও প্রচণ্ড ভারী। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি কিনলাম। এই যে সেই টিস্যু আমি যেটা নিয়ে গেছিলাম, এখনও অক্ষত আছে। লাইটটা কেন এরকম আপ ডাউন করছে কে জানে। এই দেখো, কিনেছি পাকসাকা স্টেশন থেকে জাম। তারপর বই যেগুলোর জন্য আমি গেছিলাম, 1 কিলো খাতা, একটা এক্সাম বোর্ড, ফাইল, 2টো পেন সেট। তো চলো, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি এবার ফ্রেশ হব, ঘুমও পাচ্ছে। যাই হোক, তার আগে মেকআপটা তুলবো। মেকআপ আমি এমন কিচ্ছুভাবে তুলবো না, আমি জাস্ট চুলটাকে বেঁধে ভালো করে, কাজের মাসিদের মতো চুলটাকে বেঁধে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে মুছে নেব। তারপর বাথরুমে গিয়ে স্নান করব যখন, তখন ফেস ওয়াশ অ্যাপ্লাই করে ভালো করে মুখটাকে ক্লিন করে নেব। আপাতত মেকআপ তুলি আমি ন্যাচারালি এই ওয়েট টিস্যুটা দিয়েই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।